This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদেরকে যে প্রতিবেদন দেখাবো, যে রিপোর্ট দেখাবো, নিঃসন্দেহে আগামী 3 থেকে 4 মাস গোটা বিষয়টা নিয়ে চর্চা হবে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায়, 25-এ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, 26-এ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী কি ঘোড়ার মুখের খবর পেয়েছেন, নাকি ডায়মন্ড হারবারের সাংসদের দিকে রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? সোশ্যাল মিডিয়ায় বিধানসভা নির্বাচনের ফলাফল আগাম ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেকও, মানে যাকে বলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়, এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনোবাসনা। বক্সিকে বলবো নন্দীগ্রামেও আমার নামটা যেন থাকে। 21-এর ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিল। ঝড় সাইক্লোনের আকার নেয় যখন বিজেপিও তাদের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে নন্দীগ্রামে। 21-এর বিধানসভা ভোটের সবথেকে বড় লড়াই। নন্দীগ্রামে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত লাগা এবং চোট নিয়ে প্রচারও ছিল 21-এর ভোটের আইকনিক ছবি। ফলাফলের দিন অনেক ওঠাপড়ার পর নন্দীগ্রাম নিজের দখলে নেন শুভেন্দু অধিকারী। ব্যবধান 1956 ভোটের। আপনাকে আমি হারিয়েছি, আপনি আমাকে হারাতে গেছিলেন, নিজে হেরে বাড়ি ফিরেছেন 1956 ভোটে। এবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর গড় ভবানীপুরে হারাবার চ্যালেঞ্জ নিয়েছেন। রাজ্য বিজেপির কথাতেও বারবার সেই চ্যালেঞ্জের সুর। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো। বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জের পাল্টা দিতে কি আসরে নামছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হতে চলেছেন অভিষেক? না, তৃণমূল নয়, এই কথা শোনা যাচ্ছে বিজেপির মুখে। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যে তেমনটাই বলছেন। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সুকান্ত মজুমদারের এই বক্তব্য রাজ্যের কিছু পুলিশ কর্তার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে। তৃণমূল নেতৃত্ব যদিও সুকান্ত মজুমদারের দাবিতে আমল দিতে নারাজ, তারা বরং মন দিচ্ছেন নন্দীগ্রাম আসন জয়ের দিকে। এবার শুভেন্দু অধিকারীর সামনে সত্যিকারের চ্যালেঞ্জ, ওখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অব্দিও লাগবে না, একটা বুথ স্তরের কর্মীকেও যদি তৃণমূল কংগ্রেস দাঁড় করায়, তাহলে নন্দীগ্রামের বুকে এবার শুভেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত। কিন্তু হ্যাঁ, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন যাতে শুভেন্দু অধিকারী পরাজয়টা আরও বেশি সুনিশ্চিত হয়, তাই জন্য তারাই আপ্রাণভাবে আবেদন জানাচ্ছেন যাতে দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়। 21-এর ভোটে নন্দীগ্রাম আসন থেকে 1956 ভোটে জেতার পর 24-এর লোকসভায় বিজেপির লিড পেয়েছে 8000-এর বেশি। এবার 26-এর বিধানসভার লড়াই। নন্দীগ্রাম কি আবার হটস্পট, আবার হেভিওয়েট লড়াই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, কথায় বলে না, রাখে হরি মারে কে? হাওড়ার নিশ্চিন্দার ঘটনা এই প্রবাদটাই আরো একবার মনে করিয়ে দিল। ছবিটা দেখুন, মার্ক করে দেখাচ্ছি, পাশাপাশি বলছিও ঠিক কি ঘটেছিল। বহুতল থেকে পড়ে গিয়ে অক্ষত শিশু। নিশ্চিন্দা থানার পূর্বপাড়া একটি বহুতলের ফ্ল্যাটে গৃহপ্রবেশের একটা অনুষ্ঠান চলছিল, আর ঠিক সেই সময় ঘটে এই দুর্ঘটনা। ফ্ল্যাটের উপর থেকে কোনোভাবে নিচে পড়ে যায় একটি শিশু। কেবলের তার ধরে ঝুলতে থাকে শিশুটি। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ঘটনার মুহূর্তের ছবি।